নতুন কোনো প্রোডাক্ট ব্যবহারে বাম্পস হয় কেন? নতুন কোনো প্রোডাক্ট ইউজ করার কয়েকদিন পরেই যদি স্কিনে ছোট ছোট বাম্পস দেখা দেয় তাহলে বুঝতে হবে আপনার স্কিনে পার্জিং হচ্ছে। এই ধরনের বাম্পসগুলো সবসময় রেড কালারের হয় না, স্কিন কালারেরও হয়ে থাকে। এগুলো হওয়ার আরেকটি কারণ হলো পোর্স ব্লক হয়ে যাওয়া। ডেড স্কিন সেলগুলো এক্সফোলিয়েট হওয়ার সময় সেগুলো মাঝে মধ্যে পোর্সে আটকে গিয়ে ব্লকেজ তৈরি করে ফেলে। এতে করে পোর্সের ডেড সেল, সিবাম বা ঘাম জমে গিয়ে স্কিনে একনি ও বাম্পস দেখা দেয়। স্কিনে যখন আমরা নতুন কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করি তখন তার সেল রিনিউয়াল প্রমোট করে। এর ফলে স্কিনের ডেড সেলগুলো এক্সফোলিয়েট হয়ে নতুন স্কিন সেল গ্রো করতে সাহায্য করে থাকে। যে প্রোডাক্টগুলো ব্যবহার করা হচ্ছে তাতে যদি এইচএ ও বিএইচএ থাকে তাহলে বুঝতে হবে প্রোডাক্টগুলোতে গ্লাইকোলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যাজালিক অ্যাসিড বা রেটিনল আছে। এক্ষেত্রে আপনার স্কিন পার্চ হওয়ার রিস্ক আছে। শুধুমাত্র এই উপাদানগুলো ছাড়াও অনেক সময় স্কিন সেন্সিটিভ হলে নতুন যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এমন পার্জিং হতে পারে। এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, গ্যাপ দিয়ে আস্তে আস্তে অ্যাডজাস্ট হতে সময় দিতে হবে। প্রোডাক্টের ব্যবহারের ফ্রিকোয়েন্সি কমিয়ে আনলে স্কিন পার্জিং রিডিউস করা সম্ভব। প্রতিদিন ব্যবহার না করে সপ্তাহে 1-2 দিন ব্যবহার করুন। এতে করে আপনার স্কিন ধীরে ধীরে সেই স্কিন কেয়ার প্রোডাক্টে অভ্যস্ত হওয়ার সুযোগ পাবে। স্কিন পার্জিং এর সমস্যা সাধারণত 1 থেকে 2 মাসের বেশি থাকে না। যদি এই সমস্যা 2 মাসের বেশি স্থায়ী হয় অথবা স্কিনে অতিরিক্ত ইরিটেশন, ইচিনেস হলে বাম্পস কোনোভাবে না কমতে চাইলে প্রোডাক্টটি ব্যবহার করা বন্ধ করে দিতে হবে।